देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 9/10। नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज के विशेष खबरों के साथ। 30 जून को दमदम कैंटन में नए बाजार के पास कटलतला में एसएसएएस के द्वारा विकलांगों को मासिक रेशन प्रदान किया गया। इस बार कुल 1800 विकलांगों बूंदियों को रेशन प्रदान किया गया। एसएसएएस के सचिव सुब्रत गुप्ता ने बताया कि हम हर महीने मासिक रेशन प्रदान करते हैं। इस बार उनके नए समावेश के रूप में मौसम के दौरान छात्रवृत्ति शामिल किया गया है। ये छात्रवृत्ति सभी को प्रदान किया गया। इसकी विस्तारित जानकारी हमारे समाचार माध्यम में देखें। লকডাউন আমফানে পড়ে গেছে এবং আজকেও দেখলাম যেখানে সিস্টেম করেছেন এবং নতুন সিস্টেম যে বর্ষাকালে ছাতা দিচ্ছে এবং একটা ব্যাগ দিয়েছে, কী বলবেন? না, অ্যাকচুয়ালি আমরা তো বহুদিন ধরে এদের কাজ করে আসছি, আপনারা সবাই জানেন। আর আমাদের মানে যেটা আমাদের মনে হলো যে হঠাৎ করে যে এরা বর্ষাকালে এরা যাতায়াত করা প্রবলেম, এটা তো সাধারণ মানুষের মধ্যে পড়েন না, এদের যাতায়াত বা চালচল মানে সব কিছুতে একটু অন্যরকম। আর তাতে আমরা মনে করলাম যে এই বর্ষাকালে ওদের চলাফেরাটা খুব গুরুত্বপূর্ণ এবং চলতে গেলে যেটা দরকার হয় যে ছাতাটা, যে অন্তত এটা বৃষ্টিতে ভিজে না যায়, হ্যাঁ, এতে যাতে কোনো একটু যাতে আমরা শেল্টারটা দিতে পারি, অর্থাৎ ওদের যাতে প্রবলেমটা না হয়। তো তখন রেনকোটের কথাটা চিন্তা আমরা দিয়েছি, রেনকোট স্কুলের স্টুডেন্ট বা যারা পড়াশোনা করে দুস্থ তাদের রেনকোট দিয়েছি। তা আমরা মনে হয় ছাতাটা দিলে সবাই ছাতাটা ব্যবহার করতে পারবে, তারা যাতায়াত করতে পারবে, হ্যাঁ, বৃষ্টির সময় এটা হয়তো খুব কাজের জিনিস হবে। শুধু তাই না, এই ছাতাটা আমরা গরমকালে রোদের সময় ব্যবহার করা যেতে পারে। তো আমাদের সোসাইটি ঠিক করলো, সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি শেষ, যে ঠিক আছে বর্ষাকালে তাহলে প্রত্যেককে একটা করে ছাতা দেওয়া হবে। কী কী দিলেন আজকে? আমরা দিলাম যেমন চাল দিয়েছি আমরা 10 কেজি, তার সঙ্গে আটা, ডাল, ছোলা, বাতাসা, তারপর হচ্ছে আপনার বিস্কুট, একটা কোল্ড ড্রিঙ্কস, মোম দেশটাই বর্ষাকালে যেটা খুব দরকার হয়, মোম দেশটাই, আর এই ছাতা। কতজনকে দিল আজকে? তো আমরা এখনও পর্যন্ত 18টা ফ্যামিলিকে দিলাম। আমরা প্রত্যেক মাসে এই রেশন সিস্টেমটা দিই প্রতিবন্ধী, অনাথ এবং বয়স্কদের জন্য। তো কোনো মোটামুটি 18 থেকে 25টা ফ্যামিলি আমরা প্রত্যেক মাসেই দিই। আমি যেটা দেখলাম এখানে যে শুধু দমদম ক্যান্টনমেন্ট নয়, দমদম জংশন নয়, যাদবপুর থেকেও আসছে, কখনো বারাসাত থেকে আসছে, কখনো বেলডাঙ্গা থেকে আসছে, মেদিনীপুর থেকেও আসছে, দূর দূরান্ত থেকে আসছেন। এটা কিন্তু দেখছেন, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা বড় সাফল্য বলতে পারেন যে শেষকে এত দূর পর্যন্ত লোক চিনছে, জানছে। এবং তা আমাদের না প্রতিদিন আমি বহু ফোন রিসিভ করি
তা ওরা করে দেখুন আমরাও তো প্রতিবন্ধী, আমাদের যদি কিছু হেল্প করে, তা আমরা কী করছি ধীরে 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 এটা বাড়াচ্ছি। আমরা প্রথমে 5টা ফ্যামিলিকে দিয়ে শুরু করেছিলাম, এখন 25টা ফ্যামিলি এসছে এবং আস্তে আস্তে আমরা অ্যাড করছি। এবং আমরা যখনই বলছি এত দূর থেকে আসছে আপনারা নিতে পারবেন কি না, ওরা বলছে হ্যাঁ আপনারা যেটুকু দেবেন আমাদের সেটুকু আমাদের কাজে লাগে। এই কেষ্টপুর থেকে ভদ্রমহিলা এসেছিলো, তার মেয়ে এক চোখ মানে খুব খারাপ চোখের অবস্থা, তো তাদের একই অবস্থা, যেটুকু দেবেন আমাদের 5 দিন চলছে। তো আমরা সেইভাবে যতটা পারি তাদের সাহায্যের হাত বাড়ি। আগামী দিনগুলোতে আমরা এইভাবে করে যাব এবং আমাদের আরও অন্যরকম উদ্দেশ্য আছে, প্ল্যান করা আছে। যেমন আমরা শীতকালে উইন্টার দিই, শীতকালের ড্রেসগুলো দিই, মহিলাদের জন্য চাদর দিই। তো এরকম ধরনের ইচ্ছা আছে, এবার মশারি এগুলো দেবো। কিন্তু সবাইকে আমরা একটাই আবেদন করবো সবাইকে যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। অর্থ তো আছেই দরকার, কিন্তু অর্থের সঙ্গে যেটা দরকার, যেমন ধরুন কোনো আজকে আমি একটা খুব ভালো গল্পের সঙ্গে বলতে পারি, যিনি নাম বলতে বারণ করেছেন, যে ছাতাগুলো দিলাম এটা স্পন্সর্ড, উনি বলছেন আমার নাম বলবেন না, আপনাদের থ্রু দিয়ে আমরা ছাতাগুলো দিচ্ছি। আজকে আপনারা দেখেছেন এই যে ব্যাগটা, এই সোসাইটির যে নাম লেখা ব্যাগ, এই ব্যাগগুলো অনেক দামি। এক ভদ্রলোক স্পন্সর করেছেন, উনি বলছে আমার নাম বলবেন না আর আমি দিয়েছি বলবেন না, আমি আপনাদের সোসাইটির থ্রু দিয়ে দিচ্ছি, আমাদের ভালো লাগে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আমরা এইভাবে আপনাদের সাহায্য করি। তো আমরা সবাইকে এইটাই আবেদন করছি যে আপনারা এগিয়ে আসুন। আর একটা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে দেখবেন খাওয়ার নষ্ট, ভালো ভালো খাওয়ার নষ্ট। আপনারা 2 দিন আগে বা যেদিন হচ্ছে তার আগের দিন আমাদের বলুন যে খাবারগুলো এত খাবার আছে আমরা কী করবো, আমাদের খাবারগুলো আমাদের হাতে তুলে দিন বা আপনারা এসে নিজেরা এসে দিন, তাতে আমরা স্লাম এরিয়া বা যে যারা দুস্থ, যাদের খাওয়ার পড়া অভাব, তাদের আমরা গিয়ে পৌঁছে দেবো, আপনাদের ছবি শেয়ার করবো, আমাদের কিচ্ছু লাগবে না, আপনার খাবারটা পৌঁছে দিন, আমাদের খবর দিন, যদি আপনারা না পারেন আমরা গিয়ে নিয়ে আসবো, তার ব্যবস্থা করবো। আমার জন্মদিন হতো, আমার বাচ্চাদেরকে খেলিয়ে এসছো, তাদের উইশ করে এসো, আমার জন্মদিন। আমার বাবার সাথে দুদিন এখানে এখানে সিস্টেমে যোগ দিয়েছো, সবার হাতে ছাতা তুলে দিচ্ছ, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এটা করতে, কেন কি মানুষকে হেল্প করতে আমার খুব ভালো লাগে। আমার বাবাকেও ভালো লাগে কেন বাবা সবাইকে হেল্প করে, পুয়ার পিপলদের। আমার নাম? আমার নাম আদিত্রি গুপ্ত। আগামী দিনেও কি এরকম বাবার সাথে থাকবে? হ্যাঁ। ধন্যবাদ। এবং আমরা দীর্ঘদিন দেখেছি স্যাসের পক্ষ থেকে আপনাদের একটা রেশনিং সিস্টেম করা হয়েছে, প্রত্যেক মাসে আপনাদের রেশনটা দেয়। আজকে বর্ষাকালে উপলক্ষে ছাতা এক্সট্রা দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, কি বলুন কেমন লাগছে? আমরা খুবই উপকৃত, কারণ এরকম সাহায্য আমরা সেরকম একটা পাই না, যেটা আমরা সুব্রত স্যারের কাছ থেকে আমরা যে সাহায্যটুকু পাচ্ছি আমরা যথেষ্টই উপকৃত এবং আশা করব আমরা এই সংস্থার সঙ্গে জুড়ে থাকতে চাইতে, এবং আমরা চাই যে আমাদের দ্বারাও যদি আরও 5টা মানুষ উপকৃত হয় তো আমরা নিশ্চয়ই উপকার, যেহেতু আমরা পারছি, আমাদের মাধ্যমে যদি এটা সম্ভব হয় যে আরও 5টা মানুষকে যদি আমরা সাহায্য করতে পারি, খুব উপকৃত মনে করব এবং গর্বিত মনে করব। স্যাসের তরফ থেকে সুব্রতরা বিভিন্ন রকম সাহায্য করে, মেডিকেল সিস্টেম করা হয় আপনাদের জন্য, এবং আপনাদের যদি কোনো মেডিকেল প্রবলেম হয় সুব্রতরা সাহায্য করে। এটা সুব্রতকে কী বলবেন, কী উইশ করবেন? আমি সুব্রত স্যারকে আমার ভগবানের জায়গায় রাখি, কারণ উনি যেভাবে নিঃস্বার্থভাবে আমাদের জন্যে এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও উনি যে সময় বের করে আমাদের জন্য যে চিন্তা করেন, এটাই আমরা অনেক ধন্যবাদ জানাই তাকে, যে আমরা তাদের পাশে আছি এবং স্যারের পাশে আমরা আছি এবং আমরা খুবইভাবে উপকৃত। আপনার নাম? আমার নাম বিশ্বমন সেনগুপ্ত, আর আমার মিসেসের নাম হচ্ছে যমুনা সেনগুপ্ত, ও অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি যাদবপুর থেকে। আমি খবর পেয়েছি, আমাকে স্যার নিজে ফোন করে আমাকে জানিয়েছিল, তাই আমি এসেছি। ধন্যবাদ।